এক্কেবারে তাজা তাজা টসটসা টসটসা পুকুরের মাছ। এগুলো হলো সব আজকে আমাদের পুকুর থেকে ধরা হইছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আর আমার ভাতিজি হচ্ছে পুকুর পাড়ে অপেক্ষা করতেছি বালতি পত্র নিয়ে, মানে বাসন কোসন বালতি যা পাইছি তা নিয়ে অপেক্ষা করতেছি, কারণ আমাদের আজকে পুকুর সেচ দেওয়া হচ্ছে। পুকুরের পানি ফেলে দিয়ে মাছ ধরা হবে, যেটাকে বলা হয় আর কি। এই বন্যা হয়ে গেল আমাদের ফেনীতে, বন্যার কারণে সবার পুকুরের মাছগুলাই চলে গেছে। তারপরও যা পাওয়া যায় সেটা হচ্ছে এখন যে চৈত্র মাস, এই চৈত্র মাসে গ্রামের সকল পুকুরগুলাই এরকম সেচ দিয়ে মাছ ধরা হয়। তো আজকে আমাদের পুকুরেও সেম কাজটা করা হচ্ছে, আর এখানে অনেক লোকজন মাছ ধরতে নেমে গেছে। তো বড় বড় একদম আমাদের যে চাষের মাছগুলা ছিল ওগুলা নাই, কিন্তু দেশীয় আমাদের যে মাছগুলা যেমন কই, মাগুর, শিং, শোল, টাকি মাছ, পুঁটি মাছ, খলিশা মাছ, এই সমস্ত মাছগুলা এখানে পাইছে। আর এই যে আমার প্রবাস ফেরত এক কাজিনও এসে একদম মাছ ধরার নেশায় পুকুরে নেমে গেছে, যদিও সে আসলে ঠিকভাবে মাছ ধরতে পারতেছে না। মানে কাদার মধ্যে অর্ধেকই ডুবে যাচ্ছে সে। হাসতেছি বসে বসে তার অবস্থা দেখে, সে মানে হাঁটতেই পারতেছে না। আর এখানে কিছু মাছ ধরে এনে দেওয়া হয়েছে রান্না করার জন্য, কারণ আমাদের ভাইয়েরা হচ্ছে ছোট মাছ পছন্দ করে। আর এখানে বড় বড় মাছগুলা সব আলাদা আলাদা করা হচ্ছে। এই যে পলি মাছ, এগুলো হচ্ছে খলিশা মাছ, তারপর তেলাপিয়া মাছ, বিভিন্ন রকমের মাছ। এই যে দেখেন কত রকমের মাছ, মাছের শেষ নাই। পুকুরের এমন তাজা মাছ আসলে সবাই খেতে পারে না। আপনারা যারা শহরে থাকেন এই সমস্ত জিনিসগুলো মিস করেন। তা আসলে আপনারা যারা এগুলো পান না তাদের আসলে দেখে খারাপ লাগতেছে, দুঃখিত সেজন্য। তবে একটু মাশাল্লাহ বলবেন মাছগুলা দেখে। যারা যারা ভিডিও দেখছেন তাদের কি বড় মাছ খেতে ভাল লাগে, না এরকম কাচকি মাছ ছোট মাছ খেতে ভাল লাগে? কমেন্ট করে জানাবেন। আমার ছোট মাছ খেতে একদমই ভালো লাগে না, আমার কাটা কাটা লাগে।